সাতটায় বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড 70, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। বিজেপি যুব মোর্চার বাইক মিছিল আটকালো পুলিশ। খড়দা বিটি রোড অবরোধ তুলতে গেলে ধস্তাধস্তি পুলিশের সাথে। অর্থাৎ বিজেপির রথযাত্রার আগে প্রত্যেক জেলায় বাইক মিছিলের নির্দেশিকা ছিল দলীয় তরফ থেকে। সেই নির্দেশিকা মতনই বিজেপি যুব মোর্চার ব্যারাকপুর শাখার পক্ষ থেকে খড়দহ থানার সামনে থেকে বাইক মিছিল শুরু করার পরে খড়দহ স্টেশন রোডের কাছে বিটি রোডের ওপরে বাইক মিছিল আটকে দিল পুলিশ। বাইক মিছিল আটকে দিলে রাস্তাতেই বসে পড়ে। রাস্তা আটকে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার সাংগঠনিক জেলার সভাপতি বিশাল জয়সওয়াল সহ বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় 30 মিনিট বিটি রোড অবরোধ থাকে। তারপরেই অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। বিজেপির অভিযোগ, যখন তৃণমূল নিয়ম না মেনে মাথায় হেলমেট না দিয়ে এই বিটি রোড দিয়ে বাইক মিছিল করে তখন পুলিশ তাদের আটকায় না, কিন্তু সমস্ত নিয়ম মেনে বিজেপি বাইক মিছিল করতে গেলে তাদেরকেই আটকে দেওয়া হচ্ছে। একদম সিস্টেম্যাটিকলি আমরা কাজ করছি, তারপরেও আমাদেরকে ধরা দিচ্ছে। শুধু বাধা আমাদের কাছে আর কোনো বাড়ির কাছে নেই। এইটাই ভারতের গণতন্ত্র অফিসের জন্য। দেখুন আপনারা সবাই হচ্ছে মমতার দলদাস। এরা হচ্ছে উর্দিধারী টিএমসির ক্যান্ডিডেট, এরা হচ্ছে উর্দিধারী টিএমসির ক্যাডার। এদের একটাই কাজ যে টিএমসি র্যালি করলে কিচ্ছু বলবে না, বিজেপিকে দেখলে দাঁত মুখ খিচিয়ে এরা চলে আসবে বিজেপিকে আটকাতে, যাতে মমতা ব্যানার্জির সামনে এদের নাম্বার বাড়ে। যেরকম রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠিয়েছে, এদের কাউকে এমএলএ করে দেবে, এদের কাউকে কাউন্সিলর করে দেবে, এদের কাউকে চেয়ারম্যান করে দেবে। এই লোভে এরা বিজেপিকে আটকাচ্ছে। আমাদের পরিবর্তন সভা সারা রাজ্য জুড়েই চলছে। আগামীকাল আমাদের এই লোকসভায় পরিবর্তন যাত্রা আসছে, তার সমর্থনে যুব মোর্চা প্রত্যেকটা বিধানসভায় আমাদের বাইক র্যালি রাখা হয়েছে। কিন্তু পুলিশ দলদাসের মতো আজকে দেখি আর নিজের রূপ দেখিয়েছে, আমাদেরকে আটকেছে, আমাদের গাড়িগুলো সাইড করে দিয়েছে, আমাদেরকে র্যালি করতে দেয়নি। কিন্তু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আগামী 2 মাস পরে আমরা আবার র্যালি করব, তখন দেখে নেব টিএমসির আর এই পুলিশের কত ধানে কত চাল। এই মাঠেই এই রাস্তাতেই আমরা আবার একটা র্যালি করব, সেই দিনকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আজকে আটকে দিয়েছে, আরও বড় র্যালি করব। দেখি পুলিশের কত দম, মমতা ব্যানার্জির কত দম, আর টিএমসির কত দম। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর 14ই মার্চ ব্রিগেড রাউন্ডে শেষ হবে বিজেপির রথযাত্রা, আর সেখানে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। আর তার আগে আজ ভিত্তিপ্রস্তর প্রস্থান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বিভিন্ন জেলায় পরিবর্তন যাত্রা এবং রথযাত্রা শুরু করেছে। এই যাত্রা 14ই মার্চ ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে শেষ হবে। এদিন নরেন্দ্র মোদীর এক বিশাল জনসভার মাধ্যমে যাত্রা শেষ হবে। প্রধানমন্ত্রী সমাবেশের মঞ্চে প্রস্তুতির কাজ শুরু হওয়ার আগেই বিজেপি একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বেশ কয়েকজন রাজ্য বিজেপির নেতা উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতা ভূপেন্দ্র যাদব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পূজায় অংশ নিয়েছিলেন। বিজেপি নেতারা বলছেন যে এই পরিবর্তন যাত্রার উদ্দেশ্য হলো রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। দেখুন, এই ব্রিগেড ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ
তারা উদ্যোগ নিয়েছে, কিন্তু এই ব্রিগেড হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের ব্রিগেড। আর সেই ব্রিগেডকে এবার আপনারা দেখবেন ঐতিহাসিক ব্রিগেড হবে, ঐতিহাসিক ব্রিগেড। লক্ষ লক্ষ মানুষ আসবে, আপনারা মাথা দেখতে পাবেন শুধু সেদিনকে। বাংলার মানুষ আসবে, বিজেপির উদ্যোগ, মানুষের ব্রিগেড আপনারা দেখতে পাবেন। কারণ পশ্চিমবাংলার যে শাসন ব্যবস্থা কায়েম করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার থেকে নিস্তার চাইছে। আর তাই এটা বিজেপি স্লোগান দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছে, পাল্টানো দরকার বিজেপি সরকার। আগামী 14 তারিখ ব্রিগেডে যে জনসভা হবে, ঐতিহাসিক অন্যতম একটি জনসভা হতে চলেছে। हनुमंत सहिताय रामचंद्र परिवार कली जुगा कली प्रथम चरण मासा नाम पुत्र पंड्या अपना प्रसूनम सुगम्बम लक्ष्मीकांता कमल नयनं योगिवी ध्यान गंबम वंदे विष्णु भवया सर्वलक्ष्मी कनाथम इदम गंध पुष्पे। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হাড়োয়ায় কুকুরের তাণ্ডব, কুকুরের কামড়ে জখম 71 জন, এলাকায় আতঙ্ক, আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে রেফার পুলিশ ও বন দপ্তরের দ্বারস্থ গ্রামবাসী। হাড়োয়া থানার বড়ুজ, মেটোয়াটি, শঙ্করপুর, বগচুরি, আকন্দপেরিয়া এলাকায় এদিন একটাই কুকুর পরপর বিভিন্ন গ্রামের মানুষকে কামড়াতে শুরু করে। শিশু, পুরুষ, মহিলাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বারাসাত সহ কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়। কুকুরের তাণ্ডবে আতঙ্ক এলাকায়, খবর দেওয়া হয়েছে পুলিশ ও বন দপ্তরকে। এখনো পর্যন্ত নাগালে পাওয়া যায়নি সেই খ্যাপা কুকুরকে। তবে সন্ধান পেতে একদিকে পুলিশ, অন্যদিকে বন দপ্তর ও গ্রামবাসীরা হন্যের মতো খুঁজে বেড়াচ্ছে। আতঙ্কে গ্রামবাসীরা ঘরের বাইরে বার হতে সাহস পাচ্ছেন না। থেকে ছোট বাগদুর থেকে আর পদ্মা হাসপাতাল থেকে 8-10 জনের কামড়ে আছে। হ্যাঁ, আপনাদের পাড়ায়? হ্যাঁ। এনার কি অবস্থা এখন? ইনার ওই এভার করে সেখান থেকে রেফার কোথায় কামড়েছে? কোথায়? ওনার এই আঙুলি কামড়ে আছে আর এরকম 2 জায়গায় কামড়ে আছে। আচ্ছা। ছিল দাদা, না করে থাকতে থাকতে বাচ্চাটা রয়েছে, হঠাৎ কামড়ে ধরলো। আমি গিয়ে ঠেকালাম, ঠেকাতে গিয়ে আমার আবার কামড়াতে আসলো। আমি আমার মুখে লাথি মারলাম একটা, আমার বাঁচার জন্য, আর বাচ্চাটা আমার টেনে নেওয়ার জন্য। হ্যাঁ, তাড়াহুড়ো করে আমরা আবার এই হাড়োয়া হসপিটালে নিয়ে এসেছি। আপনার বাচ্চা কি করছিল? এখন ডাক্তারবাবুরা দেখেছে। আপনার বাচ্চা কি করছিল? দাঁড়িয়ে ওই ইফতারের সময় আর কি, যেরকম ওই সময়টা আর কি ফাঁকা টাইম, সেই সময় আর কি ইফতারের টাইমটা। এবারে এসে দেখি যে বাচ্চাটা কামড়ে নিয়েছে। আমি তাড়াহুড়ো করে গিয়ে বাচ্চাটা ধরলাম, ধরে আর কুকুরটা ছাড়ালাম, ধরে আবার কুকুর আমার পাল্টে কামড়াতে আসছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে।
তালিকায় নাম ডিলিটেড আতঙ্কে সাকরাইলের ভূমিপুত্র ভোটাররা। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। সেই অধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ে সাধারণ মানুষের মধ্যে। ভোটাধিকার হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের একাধিক ভূমিপুত্র ভোটার। ফাইনাল ভোটার তালিকার নামের পাশে ডিলিটেড লেখা দেখে হতবাক তারা। সাকরাইল ব্লকের আন্ধারি গ্রাম পঞ্চায়েতের পাতরপাড়া গ্রামের বাসিন্দা বেলি পাতর ভোটের তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় চরম উদ্বেগে রয়েছেন। মহিষগোট প্রাথমিক বিদ্যালয়ের 148 নম্বর বুথের ভোটার হলেও ফাইনাল ভোটার তালিকায় নাম নেই তার। তালিকায় তার নামের জায়গায় বড় করে ডিলিটেড লেখা রয়েছে। একই ধরনের ঘটনা সামনে এসেছে গড়ধরা প্রাথমিক বিদ্যালয়ের 147 নম্বর বুথেও। বিদ্যাধরপুর গ্রামের বাসিন্দা নিত্যানন্দ বিশুয়ের নামও ফাইনাল ভোটার তালিকায় নেই। স্থানীয়দের দাবি, বেলি পাথর ও নিত্যানন্দ বিশুই দুজনেই এই এলাকায় ভূমিপুত্র এবং তাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে এখানেই বসবাস করছেন, অথচ তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ভোটারদের অভিযোগ, তারা কেউই রোহিঙ্গা নন, মুসলমানও নন বা বাংলাদেশ থেকে আসা হিন্দুও নন, তবুও তাদের নাম বাদ যাওয়ায় তারা আতঙ্কে রয়েছেন। তাদের আশঙ্কা, ভোটার তালিকায় নাম না থাকলে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প থেকেও তারা বঞ্চিত হতে পারেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আমি আগে নাম এসেছিল এফআইআরে, তখন আমার বাপের বাড়ি থেকে জমা দিলাম, তাও হয়নি। তাও আবার আমার 29 তারিখে ডেট দিল যে আবার আসো, তো আসতে পারিনি, আমরা বিদেশে ছিলাম। তখন এসেছি যখন, তার 17 তারিখে লাস্ট ডেট দিল, তখন জমা দিয়েছি, তারপরেও হয়নি। রিটার্ন আসছে, রিটার্ন আসার পরে তখন আবার বললো 5 জন সই করো, তা হবে। তা জানি না এখন হয়েছে কি না। ওরা আগে যা ডকুমেন্টস সেগুলো সাবমিট করতে পারছিল না, যেটা চাইছিল আর কি। কাস্ট সার্টিফিকেট বাইরে আবেদন করার পরে আবার কাস্ট সার্টিফিকেট তার বর্তমানে এসে গেছে, মানে অনলাইনে ও পেয়েছে আর কি। আচ্ছা, তো এরকম কতজনের নাম বাদ গেছে আপনার? আমার বুথে একজনেরই। একজনেরই? হ্যাঁ, আর দুটো আছে, ওটা কোর্টের আন্ডারে আছে আর কি। আমরা এই কেন্দ্র সরকারের এবং যে জনবিরোধী নীতি ছিল এসআইআর, সেই এসআইআরের খসড়া লিস্ট প্রকাশ হয়েছে। এই খসড়া লিস্টে আমাদের অঞ্চলের মধ্যে বেলি পাতর, উনার নামটা যে ফাইনাল লিস্টে প্রকাশ হয়েছে, ওনার নাম নেই, এখানে ডিলিটে দেখাচ্ছে। কিন্তু উনি, আপনি তো নিজেই দেখলেন, উনি বেঁচে আছেন এবং আগামী গতবারের ভোটে উনি ভোটও দিয়েছেন। তারপরে ওনার কাছে সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড থাকা সত্ত্বেও ওনার ভোটার লিস্টে ওনার নাম দেখাচ্ছে। এটা বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের যোগসাজিশের মাধ্যমে ওনার হয়েছে। আমার 148 নম্বর মহিষগড় প্রাথমিক বিদ্যালয়, এখানে একটিমাত্র ভোটার বাদ গেছে, বেলি পাথর। উনি ডকুমেন্টস দিতে পারেননি, শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়েছিলেন, সেই জন্য ওনার নাম বাদ গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার, কারি কারি টাকা খরচা করে ওষুধ কিনে সংসার ক্রেতাদের। ডাক্তার রোগ নিরাময়ের জন্য লিখে দিচ্ছেন একটি ওষুধ, আর সেই ওষুধ কিনতেই বিভিন্ন ওষুধের দোকানে ভিড় জমাচ্ছেন রোগীর আত্মীয়রা। কিন্তু সেই ওষুধ কেনার পরও দেখা যাচ্ছে একটি সমস্যা, কেনা ওষুধের ব্যাচ নাম্বার এবং বিলে দেওয়া ওষুধের ব্যাচ নাম্বার মিলছে না কেনা ওষুধের সাথে। জানিয়ে সম্প্রতি কলকাতার একটি অ্যাপেলো ওষুধের দোকানে অশান্তির সূত্রপাত। ফের এই অশান্তির পুনরাবৃত্তি দেখা গেল কলকাতা ছাড়িয়ে মফস্বলেও। হুগলির ব্যান্ডেল বালির মোড় চত্বরে রয়েছে অ্যাপেলো ফার্মেসির ওষুধের দোকান। প্রতিদিন রোগী এবং রোগীর আত্মীয়রা সেই দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরেন। এদিন একজন ক্রেতা সেই দোকানে ওষুধ কিনতে যান। তিনি 5টি ওষুধ কেনেন। তিনি ওষুধ নিয়ে বাড়ি গিয়ে লক্ষ্য করেন তার কেনা ওষুধের বিলে 2টি ওষুধের ব্যাচ নাম্বার মিলছে না। বিষয়টি লক্ষ্য করার পর তিনি বালির মোড় থেকে কেনা ওষুধের দোকানে আবার আসেন এবং বিষয়টি জানান। বিষয়টি জানার পর ওষুধের দোকানে থাকা কর্মচারীরা ক্রেতাকে বলেন ওষুধ তিনি ঠিকই দিয়েছেন, ব্যাচ নম্বরটি ভুল আছে। এরপরেই ক্রেতা কর্মচারীকে জানান ব্যাচ নাম্বারে থাকা ওষুধটি তাকে দেওয়ার জন্য। সেই প্রসঙ্গে কর্মচারী বলেন এই ব্যাচ নাম্বারের ওষুধ দোকানে মজুদ নেই। এরপরই ঘটে বিপত্তি। দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতারা প্রত্যেকে নিজেদের ওষুধের ব্যাচ নাম্বার মিলিয়ে দেখেন। সেই মুহূর্তে দোকানে ওষুধ কিনতে আসা এক ক্রেতা জানান সপ্তাহখানেক আগে কেনা তার ওই ওষুধের একটি ব্যাচ নাম্বার গড়মিল ছিল। তিনি সেই সময় এই বিষয়টিকে গুরুত্ব দেননি। আবারও একই ঘটনা ঘটায় তিনি দোকানের কর্মচারীকে বিষয়টি প্রসঙ্গে প্রশ্ন করেন। এরপরে দোকানের সামনে ক্রেতা এবং কর্মচারীদের সামান্য বচসা ঘটে। বালির মোড়ে বুকে অ্যাপোলো ফার্মেসিতে দিনের পর দিনকে লোককে ভুল ওষুধ দেয়, প্রচুর কমপ্লেন আছে। আমার নিজের পার্সোনাল কেসেও হয়েছে, আমি তো 1-2 বার ছেড়ে দিয়েছি। কাহা তো ব্যাচ নম্বর ভুল, এরা এক নামের ওষুধ, কোনো কম্পোজিশন ওষুধ দেয়,
সেটা তো একটা ধরনের হয়ে থাকে, কিন্তু তাছাড়া আজকে যে ওষুধটা দিয়েছে মারাত্মক ভুল। সেই ওষুধ হচ্ছে ব্যাচি নম্বরটাই ভুল। এদের স্টকে এই ব্যাচি নম্বরের ওষুধই নেই, আর এই নামে ওরা কোনোদিন কম্পিউটার দেখাচ্ছে এই ওষুধই ওরা ব্যাচিনি, কিন্তু আমাকে পাকা রসিদ দিয়ে বিল দিয়েছে। অ্যাপেলো ডাক্তারই দেখিয়ে এসেছি, 2000 টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি। ওনাকে ওইখান থেকে নিইনি, কারণ আমার এখানে কাট করা আছে, আমি বেশি ছাড় পাই এখানটায়, তাই আমি এখন এখানটায় এসেছি। ওনাদের সকালবেলা বিল দিয়েছে, বললো সব ওষুধ নেই, আমি বিকেলবেলা দেবো। তো বিকেলবেলা ওনার ফোন করেছে, আমি ওষুধ দিতে এসেছি, এসে দেখছি ওষুধটা নিয়ে চলে গেছি। কোনো চ্যানেলে আমি দেখলাম যে এরকম জাল ওষুধ ওরা বিক্রি করছে কলকাতায়। তা আমি সেই অনুযায়ী আমি আমার পাকার ওষুধ নিয়েছি, আমি পাকার ওষুধ মিলিয়ে দেখছি যে এদের ব্যাচ নাম্বারের সঙ্গে আমার ওষুধের দুটো ওষুধ 5টা নিয়েছি, দুটো ওষুধ ব্যাচ নাম্বার মিলছে না, মানে জাল ওষুধ দিয়েছে। তা সেইখানে আমি এসেছি, এসে বললাম, বলে আমাদের ভুল হয়ে গেছে, কিছু মনে করবে না, কালকে পাল্টে দেবো। কেন কালকে পাল্টে দেবো? আমি যদি আজকে যদি খেয়ে মারা যেতাম, ওনারা দায়বদ্ধ নিত, আমাদের ব্যাচ নাম্বার ভুল আছে, তার মানে আমার ওষুধ আপনারা দিইনি, এটা বলতো। ব্যাচের মিসম্যাচ, ভুল ওষুধ কোনদিনই এটা বলতে পারবো না, কারণ ওটা ব্যাচের মিসম্যাচ। আপনি যদি এখানে ওরিয়াতে 10টা দোকানে যান, 10টা দোকানে একই প্রবলেম পাবেন, কারণ এটা মেনটেন করতে গেলে অনেক স্টাফ দরকার, সেটা সম্ভব হয়ে ওঠে না আজকের দিনে। সেটা হ্যাঁ, কেন মিল মিলছে না? মিলটা 5টার মধ্যে দুটো ভুল হয়েছে, সেটা আমি অস্বীকার করিনি, স্বীকার করে নিয়েছি। বিল্ড না, বারবার তো কাস্টমার বলবে, সেটা আপনাদের ভাবতে হবে যে সেটা আমি বলতে পারবো না স্যার, সেটা আমার পক্ষে সম্ভব নয়। দেখুন, অনেকে এটা বলবে, কারণ বলাটার মধ্যে অনেক কিছুই থাকে, তাদের মধ্যে কিছু কথা আছে, আমার ডিটেলস গিয়ে লাভ নেই। আমার যেটা ভুল হয়েছে, দুটো ব্যাচ দেখে দেওয়া উচিত ছিল, সেটা আমার পক্ষে দেওয়া উচিত হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে খাস কলকাতায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পাইকপাড়া এলাকা জুড়ে। পাইকপাড়া গাঙ্গুলি বাগানে এক পরিত্যক্ত ক্লাবে আজ সকাল 6টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে অভিঘাতে আশেপাশে বাড়ির জানলার কাঁচ ভেঙে গেছে, টিনের ছাউনি উড়ে গিয়ে 4 তলার একটি বাড়ির ছাদে পড়ে। ক্লাবের পদাধিকারী ব্যক্তিরা বলেছেন, ক্লাবের জমিটি দখল করা অভিসন্ধি রয়েছে কোনো প্রমোটারে, তার জন্য এই ঘটনা। স্থানীয়রা এলাকায় পর্যাপ্ত সিসিটিভি এবং পুলিশের নজরদারিও দাবি করছে, কিন্তু কে বা কারা বিস্ফোরণের সাথে জড়িত বা পরিত্যক্ত ক্লাবে বিস্ফোরণ জাতীয় জিনিস কিভাবে আসলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যত চার চক্রান্ত করুন, একদম পুরো আপনি 5 লাখ দেবেন, নিচে থেকে 5 লাখ দেবো। তো ঘুম থেকে উঠিয়ে দেখছি তো হঠাৎ দুম করে বিশাল জোরে আওয়াজ, মানে আওয়াজে আমাদের সকালে আজকে ঘুমের আওয়াজে বলতে পারেন ঘুম ভেঙেছে। সকালবেলা এত জোরে বিস্ফোরকের আওয়াজ 2 থেকে 3 বার পেয়েছি, যে সকালে ঘুম ভেঙে গেছে, উঠে বেরিয়ে দেখি ভেতরে এই যে ফোনে ছবি তুললাম, তখন এই দেখুন আগুন, ওপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এবার কিছুভাবে 20-25 বালতি জল দিয়ে আমরা আগুন পাড়া প্রতিবেশীরা মিলে নিভিয়েছি। পাশের বাড়ির ছাদে দেখা যাচ্ছে বোমের যে রেসিডিউ, যেটা খোলা, সেটা ওখানে পড়েছে। 4 তলার ওপরে টিন ভেঙে, এই বিল্ডিং এর টিন ভেঙে উপরে উঠে গেছে, না এত বড় তার পাওয়ার এক্সপ্লোশনে। তো খুব বাজে অবস্থা এটা। আমরা চাই পুরো তদন্ত ব্যাপারটা এবং কি জড়িয়ে আছে এর পেছনে, সেটা আমরা জানতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি
আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड।